কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আমাদেরকে দিয়েছেন। আল কোরআন একটা গাইডলাইন। আল কোরআন কীভাবে মেনে চলবো তা একদম টোটাল পরিস্থিতি, প্রেক্ষাপট, রাসূল ইসলামের জীবন, যাকে আমরা সুন্নাহ হিসেবে অভিহিত করি, এবং এই সুন্নাহর সংজ্ঞায়ন নিয়ে, পরিচয় নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের বক্তব্য আছে। তো শুরুতেই জানতে চাই আসলে কোন বিষয়গুলোকে আমরা সুন্নাহ বলবো। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা আন-নাহল। সত্যি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোকপাত করেছেন। ব্যক্তি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের দিকটা ঠিক কেমন, সূরা নাহলে রব্বুল আলামিন তার রাসূলকে একটি চমৎকার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ানজালনা ইলাইকা যিকর, আর আমরা নাজিল করেছি আপনার কাছে কোরআনকে, লিতুবাইয়িনা লিন-নাস, যেন আপনি মানুষের জন্য বর্ণনা করে দিতে পারেন, ব্যাখ্যা করে দিতে পারেন, পরিষ্কারভাবে তাদের জানিয়ে দিতে পারেন মা নুযিলা ইলাইহিম, যা তাদের কাছে নাজিল করা হলো তার রবের পক্ষ থেকে, ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তবেই তারা উপদেশ গ্রহণ করতে পারবে, চিন্তা করতে পারবে, জানতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মূল মানদণ্ড, সেই জন্য তিনি বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে ইবাদতের বিধি বিধান পদ্ধতি সিস্টেম এগুলো জেনে নাও। হজের ময়দানে লাখো সমবেত সাহাবা আজমাইনের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আরাফায় যাচ্ছেন, মুজদালিফায় যাচ্ছেন, মিনায় যাচ্ছেন, ডেকে ডেকে বলছেন খুযু আন্নী মানাসিকাকুম। বুখারী মুসলিমের একটি হাদিস অত্যন্ত পরিষ্কার, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। তাহলে কোরআনুল কারীমে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো আর যাকাত প্রদান করো। ঠিক সালাতটা কয় রাকাত, কিভাবে তার রুকু, কেমন তার সেজদা, কিভাবে কিরাত পড়বে, কোন ফারজিয়াতকে ধারণ লালন করবে, সেই জন্যই কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত চমৎকার করে তিনি বলেছেন কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন ছিলেন জীবন্ত কোরআন। তাহলে যেটা আপনি বলছিলেন ঠিক কমপ্লিট কোড অফ লাইফ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিনের পক্ষ থেকে যে পরিপূর্ণ আমাদের জন্য এক গাইডলাইন, এক সংবিধান, ঐশিষ্য গ্রন্থ দেয়া হলো, 1-2 বছর নয়, প্রয়োজন অনুপাতে ধীরে ধীরে যেমন তার নাজিল হয়েছে, প্রায় সুদীর্ঘ 23টি বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনকে নিয়ে এই সমাজে প্রত্যেকটি আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করে 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 তিনি তার নবুয়তি মিশনের শেষ পর্যায়ে চলে গেছেন। অবশেষে রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী তিনি ত্যাগ করেছেন, আমাদের কাছে রেখে গেছেন এই কোরআন, এই আমানাত। আর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রকৃত আলেমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি। কোরআনকে গ্রহণ, ধারণ, লালন এবং প্রতিস্থাপন, আর বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৌঁছে দাও একটি কথা হলো। অতএব আমাদের উচিত হবে কোরআনের সেই মূল মেজাজ, তার জীবন্ত স্বরূপটা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, ঠিক এভাবে সেটাকে দেখিয়ে দেয়া। আপনি দারুণ শব্দ চয়ন করেছেন, সুন্নাহ। হাদিসটা হচ্ছে একটা ছোট্ট পরিসরের বিষয়, কিন্তু সুন্নাহ সামগ্রিক সার্বজনীন। সেজন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটিকে চয়ন করেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল মাহদিয়িন আ'আদু আলাইহা বিল নওয়াজিজ। শোনো, তোমাদের জন্য অপরিহার্য হলো আমার সুন্নাত, আমার রেখে যাওয়া ইবাদত পদ্ধতি, কিভাবে আমি ইবাদতকে পরিপূর্ণ করছি, প্রতিস্থাপন করছি, আল্লাহর জন্য নিবেদিত করছি, এই পুরো সিস্টেমটা তোমাদের জন্য অপরিহার্য। আর আমার পর যে 30টি বছর আমার খোলাফা রাশিদিন ইসলামের দিকটাকে আরও সুন্দর করে প্রতিস্থাপন করবে, তার বিভিন্ন দিকগুলোকে তারা প্রসার করে দেখাবে, আরও তার জীবন্ত ফুটন্ত স্বরূপকে নিয়ে আসবে, সেই সুন্নাতটা তোমাদের জন্য কিন্তু আমি রাসূল অপরিহার্য ঘোষণা করছি। আদু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে সেটাকে শক্ত করে কামড়ে রাখবে, তবেই তোমরা এই দিন থেকে আর বিচ্যুত হবে না। সত্যি বলতে গেলে কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আরও চমৎকার একটি কথা বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা, শুনে রাখো তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি আলোকোজ্জ্বল, আলোয় ভরপুর, প্রমাণিত সুস্পষ্ট এমন এক জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি, লাইলুহা কানাহারিহা, যার রাত্রিটা দিনের মতোই সমুজ্জ্বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক, যেই আমারে রেখে যাওয়া জীবন পদ্ধতি থেকে একটু সরে যাবে তার ধ্বংস অনিবার্য। আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া এই সুন্নাহ, ইবাদত পদ্ধতি, এই কাঠামো, এই সুন্দর প্রাণবন্ত, এই জলজন্ত জীবন্ত প্রমাণিত দিন ইসলাম থেকে যদি কেউ সরে যেতে চায়, নিজের চিন্তা ভাবনাকে যদি সে প্রাধান্য দিতে চায়, তাহলে তার জন্য ধ্বংসের এক ভয়ঙ্কর হুঁশিয়ারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। অতএব আমাদের উচিতই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করা। কেননা অন্য আয়াতে আল্লাহ বলছেন, মাইয়ুতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার।